স্কুলের টিফিন আলু চাউমিন। চলো আজকের খাবারটির মাধ্যমে স্কুলের দিনগুলোতে ফিরে যাওয়া যাক। এই স্পেশাল ডিশটার জন্য আজকে ইউজ করছি সরু চাউমিন, যেটা আমরা ছোটোবেলায় পছন্দ করতাম। আমি মোটামুটি এখানে 200 থেকে 250 গ্রাম মতন চাউমিন নিয়ে নিয়েছি, আর কিছুটা কাঁচা বাদাম। এতে বাদামের বাইরের ময়লাটা বেরিয়ে আসবে। আর একটা পাত্রে জল নিয়ে নিচ্ছি চাউমিন সেদ্ধ করার জন্য। সামান্য লবণ আর একটু রিফাইন্ড অয়েল একটু মিক্স করে দেব, এতে চাউমিনটা স্টিকি হবে না। চাউমিনটা দিয়ে দিলাম। যেহেতু এটা অনেক সরু চাউমিন, তো মোটামুটিভাবে 7 মিনিট মতন সেদ্ধ করলেই হয়ে যাবে। একটি ঝাঁঝরি থালাতে জলটা ঝরিয়ে নিচ্ছি। চাউমিনটা পারফেক্ট সেদ্ধ হয়েছে। একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। বাদামটা পরিষ্কার করে ধুয়ে রাখছি। এদিকে 2টো আলু নিয়ে নিয়েছি, আর এবার এটাকে ছাড়িয়ে নেব। আজকের আলুটা কিন্তু যেরকমভাবে ছোটোবেলায় খেয়েছি আলু ভাজার মতন সেভাবেই কাটবো, খুব বেশি মোটা করব না। ঝিরিঝিরি করে আলুটাকে কুচিয়ে নিয়েছি। এবার একটা কড়াই গরম করে তাতে রিফাইন্ড অয়েল দিলাম, আর তাতে ধুয়ে রাখা বাদামগুলো এবার ভেজে নিচ্ছি। সামান্য লবণ দিয়ে দিলাম। বাদাম কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো করে ভাজবে, তাতে বাদামটা খেতে খুব ভালো লাগে। বাদামটা ভাজা হতে থাক, আমরা এদিকে আলুটা ধুয়ে রাখি। কয়েকটি কাঁচা লঙ্কা চিড়ে নিচ্ছি। বাদাম ভাজা হয়ে গেছে, নামিয়ে রাখছি। এইবারে বাদাম ভাজার তেলেই সামান্য তেল অ্যাড করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে ভালো করে ভেজে নেব। একটু লবণ দিয়ে দিলাম। ভালো করে মিক্স করে নিলাম। এবার একটু ঢেকে নিচ্ছি, যাতে কিনা আলুটা নরমও হয় আর তার সাথে ভাজাও হয়ে যায়। আলু ভাজা হয়ে গেছে, আমরা নামিয়ে রাখছি। এদিকে একটা ফ্রাইং প্যানে কয়েক টুকরো ক্যাপসিকাম একটু সামান্য লবণ দিয়ে ভেজে নিচ্ছি। খুব সামান্য তেল ব্যবহার করেছি। আলু ভাজার কড়াইয়ে সামান্য তেল দিয়ে চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এইবার আমাদের সেদ্ধ করে রাখা চাউমিনগুলোকে অ্যাড করে দিচ্ছি। ভালো করে মিক্স করে নিচ্ছি আর একটু ভেজে নিচ্ছি। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আবার মিক্স করে দিচ্ছি। এবার ভাজা বাদামগুলো দিয়ে দিলাম। আবার ভালো করে মিক্স করে নিচ্ছি। সামান্য চিনি দিচ্ছি আর সামান্য গোলমরিচ স্বাদের জন্য। আবার ভালো করে মিক্স করে দিচ্ছি। ছোটোবেলায় এরকম বাদাম আর আলু ভাজা দিয়ে চাউমিন খেতে আমার খুব ভালো লাগতো, তাই টিফিনের সময় প্রায় দিনই স্কুলে এটা নিয়ে যাওয়া হতো। এবার দিয়ে দিলাম স্বাদমতো লবণ। আর একটু লেবুর রস দিয়ে দিলাম, এতে গন্ধটা বেশ ভালো আসে। এবার চাউমিনটা একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। একটুখানি ক্যাপসিকাম দিয়ে গার্নিশ করেছি, আর খুব সামান্য ধনেপাতা, আর ওপর দিয়ে একটু শসা কুচি। খাবারটা খেয়ে আমিও ছোটোবেলায় ফিরে গেছিলাম। আশা করি ভিডিওটা দেখে তোমরা বুঝতেই পারছো। আজকের এই ভিডিওটি কেমন লাগলো আমাদের লাইক কমেন্ট করে জানাবে, আর তার সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করবে। অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য।